হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্রপারলি গুগল ক্রোম ব্রাউজারে বুকমার্ক সেট করবেন। বুকমার্ক কি সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেজ, তারপর সোশ্যাল মিডিয়া টুলস, গ্রাফিক্স ডিজাইন, টিভি সিরিয়াল। তো আমি যেটাই যাই না কেন এখানে আমি যাতে করে ইজিলি প্রবেশ করতে পারি, আমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকি যে সমস্ত প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্মগুলো এখানে বুকমার্ক করে রাখলে আমি খুব ইজিলি প্রবেশ করতে পারি। এই যে যেমন আমি টুইটারে প্রবেশ করব আমার টুইটার অ্যাকাউন্টে, তখন আমি যখনই এখানে ক্লিক করব আমাকে খুব ইজিলি আমার টুইটার অ্যাকাউন্টে প্রবেশ ওরা নিয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের বুকমার্কটা সাজিয়ে রাখবো। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে ফোল্ডার করে আপনারা আপনাদের যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো এখানে সাজিয়ে রাখবেন, অথবা কিভাবে বুকমার্ক করতে হয় ফোল্ডার ছাড়া আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেব। তো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনারা যে কাজটি করবেন, যে কাজটি বুকমার্ক করতে চাচ্ছেন যে সাইটটা, সেটাতে প্রবেশ করবেন। তো আমি আপনাদেরকে সাপোজ আমি গুগল ট্রান্সলেট ইউজ করি, সব সময় গুগল ট্রান্সলেট দিয়ে দেখাচ্ছি। এই যে গুগল ট্রান্সলেটে আসলাম, এখানে আসার পরে আপনারা এই বুকমার্ক দুভাবে করতে পারেন। প্রথম যেটা হচ্ছে আপনাদের এখানে সার্চ বারের একদম লাস্টে যদি আসেন, আপনাদের এখানে একটা স্টার চিহ্ন দেখতে পাবেন। স্টার চিহ্নতে যখন ক্লিক করবেন এখান থেকে আপনাদের একটা নাম দেবেন। এখানে আপনাদের ফোল্ডারের নামটা দিতে হবে। ফোল্ডারের নাম দিয়ে দিলাম গুগল ট্রান্সলেট। আমি আমার মতো করে নাম দিলাম। আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে, তো আমি যেহেতু বুকমার্ক বার রাখবো, তো বুকমার্ক বারটা ক্লিক করলাম, এখান থেকে ডান দিলাম। ডান দেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে যুক্ত হয়ে গেল। অথবা এভাবে না দিয়ে আপনি অন্যভাবে অ্যাড করতে পারেন। এখানে থাকা অবস্থায় আপনি এখান থেকে এই যে লক আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি জাস্ট মাউস দিয়ে ধরে এটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারেন বুকমার্ক বারে। তাহলেও আমাদের বুকমার্কে অ্যাড হয়ে যাবে। এখানে যখন আমি এখন ক্লিক করব আমাকে সরাসরি গুগল ট্রান্সলেটে খুব ইজিলি নিয়ে যাবে। তো এই হচ্ছে দুইটা বিষয় বুকমার্কে অ্যাড করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুকমার্কের এখানে আপনারা ফোল্ডার করে, এই যে যেমন আমি রেখেছি ফোল্ডার করে, কিভাবে আপনাদের সাইটগুলো দৈনন্দিন যে কাজগুলো করেন এগুলো সাজিয়ে রাখতে পারেন। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের কর্নারে আসলে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে বুকমার্কে আসতে হবে। বুকমার্কে আসার পরে এখান থেকে বুকমার্ক ম্যানেজারে আসার পরে আপনি এখানে থ্রি ডটে যখন ক্লিক করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করার পরে আপনি আপনার মতো করে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ফোল্ডারের একটা নাম দিয়ে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং আমি ফোল্ডারটার নাম দিলাম। এই যে এখানে আমার ফোল্ডারটি চলে এসেছে। তো এখানে এই ফোল্ডারটি আসার পরে আপনারা এই যে গুগল ট্রান্সলেট যেটা আছে এখান থেকে জাস্ট লক আইকনে ক্লিক করে আপনারা যখন ফোল্ডারের উপরে মাউসটা নিয়ে আসবেন, এটাকে টেনে ধরে এখানে অ্যাড হয়ে যাবে। আমি আরো কিছু ফাইল যুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমার ড্রাইভটাকে জাস্ট আমি এখানে টেনে ধরে এখানে ডিজিটাল মার্কেটিং যে ফোল্ডারটা করেছি এখানে ছেড়ে দেবো। এই যে এখানে আমরা যদি এখন ফোল্ডারটাতে ক্লিক করি, দেখতে পাবো আমাদের সুন্দর করে দুটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা ওইভাবে করে নেবেন। তাছাড়া এখানে ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা যখন ফোল্ডারে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে এটাকে চাইলে আমরা রিনেম করতে পারবো। এখান থেকে চাইলে আমরা অন্য আরেকটা পেজ অ্যাড করতে পারবো, কিংবা এটার ভিতরে আবার আমরা অ্যাড ফোল্ডার করতে পারবো। তারপরে এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। তো আমার যেহেতু এখন এগুলো প্রয়োজন নেই, আমি এখন ডিলিট করে দিচ্ছি। এই যে যেমন এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, আমি ডিজিটাল মার্কেটিং এটা ডিলিট করে দিলাম। আপনারাও এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন। এই যে সোশ্যাল মিডিয়ার আমার যতগুলো সাইট হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমি এখানে যখন ক্লিক করব আমাকে খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। তো আমি যখন এখানে সোশ্যাল মিডিয়া টুলসগুলোতে ক্লিক করব, আমি এই যে যেমন ইউটিউব ভিউয়ার টুলস, এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে। যে যেমন আমি যদি এখন ইউটিউব এর এই যে টুলসটাতে ইউজ করি, আমাকে সরাসরি এখানে নিয়ে যাচ্ছে। তো এতে করে আমাদের অনেকগুলো কাজের সময়
বাছে এবং আমরা খুব ইজিলি এখান থেকে কাজ করতে পারি আমরা যদি বুকমার্কটা ইউজ করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমার কোথাও কোনো সমস্যা থাকে, আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে বলবেন। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন সেটাও আমাকে জানাবেন। তো ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।